বাংলাদেশে কখনোই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার পর সেই আশা করলেও শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, শেখ হাসিনা শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। একই সঙ্গে তিনি গণমাধ্যমের মালিক যাতে কাউকে চাকরিচ্যুত না করতে পারে সেজন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার দ্রুত, টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতা পেশাকে গুলিয়ে না ফেলারও পরামর্শ তার। এ সময় সংবাদ মাধ্যমকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার বিষয়ে জোর দেন ৭১ টিভির সিওও এবং হেড অফ নিউজ শফিক আহমেদ। একমাত্র সুযোগ লম্বা নিরবিচ্ছিন্ন সময় পায়নি এটাকে কালচার করার। একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময় এর শুরু করেছিলেন, তিনি চর্চা শুরু করেছিলেন, ওটা আবার গেছে। পরবর্তীকালে দেশনেত্রী খালেদা জিয়া তিনিও শুরু করেছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি, আপনার অনুভব চলছে। আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো, যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই টেকসই কথাটা খুব চমৎকার কথা। অন্য কোনো পণ্য উৎপাদনের মতো মুনাফার প্রবৃদ্ধিটা কিন্তু এখানে চটকরে এরকম না। তাহলে মুনাফা না থাকলে উদ্যোক্তা থাকবে না, তাহলে কি এই জগৎ থাকবে না? তাহলে এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য এবং তার মুনাফার প্রভাবকে ঠিক রাখার জন্য আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়, ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তো বা এই অপতথ্য গুজব মোকাবেলা করা সম্ভব। এটা একার কোনো দায়িত্ব না, এটা পারস্পরিকভাবে সম্মিলিতভাবে সকল প্রতিষ্ঠান যদি দায়িত্ব নেয়, তাহলে এটার ক্ষেত্রে একটা সফল এবং বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। প্রকৃতিকে সংরক্ষণ করে কক্সবাজারের পর্যটন উন্নয়ন পরিকল্পনার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে স্বপ্নচূড়া আবাসিক এলাকার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রকৃতিকে বিনষ্ট করে শুধু কংক্রিটের জঙ্গল বানানোর পরিকল্পনা করলে সেটি হিতে বিপরীত হতে পারে। কক্সবাজারকে দেশীয় ও আন্তর্জাতিক ট্যুরিজম হাব তৈরিতে ডিসেম্বরের আগে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সামুদ্রিক সম্পদ এগুলো সব আহরণের চেষ্টা আমরা করব। আমরা প্রকৃতির এই সম্পদকে আবিষ্কার করেছি, ইট ইজ ডিসকভার্ড। ইনভেনশন আমরা কিছু করিনি এখনো। এই ডিসকভারিকে আমরা অনেক বেশি বিকশিত করব। সেই জন্য নেতৃত্ব দরকার, সেই জন্য পরিকল্পনা দরকার, বাস্তবায়নের জন্য অঙ্গীকার দরকার, সর্বোপরি আন্তরিকতা দরকার, আর্থিক সক্ষমতা দরকার। আর্থিক সক্ষমতা আমরা অর্জনের চেষ্টা করছি, অঙ্গীকার আমাদের আছে, পরিকল্পনা আমাদের আছে, আন্তরিকতা আছে, লিডারশিপ আছে। ইনশাআল্লাহ আমরা সফল হব। সিলেট ওসমানী মেডিকেল থেকে যুক্ত ছিলেন হোসেন আহমেদ সুজাদ। এদিকে বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনার পর সড়ক অবরোধ করে এলাকার মানুষ। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহতদের ২৫,০০০ এবং আহতদের ১৫,০০০ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সেই সাথে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আসার পরে দেখি যে ১৫-২০ জন একবারে শুয়ে আছে, আর গাড়ির তলে প্রায় ৭-৮ জন ছিল। তা আমরা তো তখন গাড়ি পাওয়া যায় না, কোনো অটো পাওয়া যায় না।
তা আমরা 4-5 জন ধরে ধরে নিয়ে অটো গাড়িতে মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। সাপ হাতেলি পরিবহন নামের এক বাস, সেটি বগুড়া থেকে নওগাঁ অভিমুখে যাচ্ছিলেন এবং দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপরে একদম পড়ে যায়। ওভার স্পিডে ছিল, এখানে এসে একটু স্লো দেওয়া দরকার ছিল, কিন্তু তারা সেভাবে মানে মেনটেন করে না। আমরা চাই এখানে দুটো আইল্যান্ড আজকে জনগণের সামনে দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, এই মুহূর্তের সবশেষ কি পরিবেশ দেখছেন জানাবেন? আহত যারা রয়েছেন তাদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন, এছাড়া নিহতের পরিবার বা স্বজনরা এসেছেন কিনা জানাবেন। জি, সবশেষ পরিস্থিতি এই পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে 7 জনের মৃত্যুর খবর এখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন। পাশাপাশি 17 জন আহত যারা আছেন তাদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হসপিটালে রোগী এবং তার স্বজনদের সাথে কথা বলেছেন। নিহত ব্যক্তিদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন 25,000 টাকা এবং আহতদের জন্য 15,000 টাকা অনুদান দিবেন। পাশাপাশি এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন এবং স্বজনদের ইতোমধ্যে আসা শুরু করেছে। তাদের আহাজারিতে পুরো এলাকায় ভারী হয়ে উঠছে এবং এই মর্মান্তিক ঘটনার কারণে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক কিন্তু দীর্ঘ সময় অবরোধ করে রাখা হয়েছিল এবং তারা দাবি জানিয়েছিল যে সেখানে একটি গতি নিয়ন্ত্রক বা স্পিড ব্রেকার তৈরি করা হোক। তাদের দাবির প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেখানে গতি নিয়ন্ত্রক নির্মাণ করেন। তার প্রেক্ষিতেই কিন্তু সেখান থেকে অবরোধ প্রত্যাহার করা হয়। সব মিলিয়ে আহত রোগীদের এখন হসপিটালে চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিয়েছেন চিকিৎসকরা, বলেছেন সরকারি সব ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে, ওষুধপত্র দেওয়া হচ্ছে। এই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে এই খবর জানিয়েছেন। মোটরসি, এই ছিল বগুড়ার আজকের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত এবং 17 জন আহত হওয়ার সর্বশেষ তথ্য। সাইদ, আপনি থাকবেন, খোঁজ খবর রাখবেন, আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ। এদিকে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে ঢাকাগামী আন্তনগর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেল স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, শুক্রবার সকাল 9টা20 দিকে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের 4টি বগি গফরগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন গফরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুর্ঘটনায় পড়া বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। জামালপুর কমিউটার ট্রেনটি প্রবেশের সময় 4 বগি লাইনচ্যুত হয়েছে। তো আমরা এইমাত্র রিলিফ ট্রেন ময়মনসিংহ স্টেশনে প্রবেশ করেছে। তো আমরা এই অতি দ্রুত সম্ভব ইঞ্জিনটা রিভার্স করে আমরা গফরগাঁও থেকে উদ্ধার কাজের জন্য ছেড়ে যাবে আর কি এই ট্রেনটা কিছুক্ষণের মধ্যে। আর ওদিকে আপনার কমিউটার ট্রেনটা গফরগাঁও আটকে আছে দুর্ঘটনাজনিত কারণে, এবং তিস্তা ট্রেনটা হয়তো পিছনে সবগুলো আটকে থাকবে উদ্ধার কাজ না হওয়া পর্যন্ত। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমবে না বলে জানান তিনি। আরও জানান, 13 আগস্টের পর থেকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিনই বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। তবে এখন পর্যন্ত দেশের জন্য কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই আবহাওয়া অফিসের। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালী জেলায়। এদিকে কোথাও কোথাও তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকলেও অনুভূত তাপমাত্রা হতে পারে প্রায় 36 ডিগ্রি। তাই বৃষ্টির মধ্যেও গরমের প্রভাব অব্যাহত থাকবে বলেও জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বৃষ্টিপাত এ সপ্তাহ জুড়েই থাকবে। কখনো কখনো এই ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি, সেখানে হয়তো বা কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা
একদম বেশি থাকার সম্ভাবনা কম। সবচেয়ে মূল বিষয় হলো এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, কিন্তু গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।